চাষিও আসতেছে না। আমার তার জন্য আমি শাড়িটা এনেছি। ভাবি, শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য? নাহিদা চুপ কর। কেন ভাবি, নাহিদা কি ভুল কিছু বলছে? এতদিন কোনো খোঁজ খবর নাই, এখন হঠাৎ করে সাহায্য বুঝি না কি জন্য আসছে। তবে উল্টাপাল্টা কথা বলিস না। একটু উল্টাপাল্টা কথাবার্তা কইতেছি না। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই, আর আব্বাই তো ওগো বিয়ার সম্পর্কই মানে নেয় নাই, আর সম্পত্তি দিব কি? আমি ঠিক করেছি আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমার ভাগের, আমি সবকিছু ওদেরকে দিয়ে যাব। আম্মা, এটাই আমার ফাইনাল। ও মা, সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? আম্মা, এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নাই। এটা রাতুলের পরিবার উত্তরাধিকার। ও যদি সম্পত্তি নিতে চায় আমার কেন আপত্তি থাকে? রাতুল, দাদু ভাই, এখানে আসার আগে আমি সম্পর্কের ভ্যালু বুঝতাম না। ঢাকায় বড় হয়েছে বাবাকে ছাড়া। আমার বাবা মা বলতে দুজনে আমার মা। সেভাবে যে কি পাশের ফ্ল্যাটে কে থাকে এটাই আমি জানি না। এত যান্ত্রিক জীবন, সেটা হুট করে দাদির কথার কারণে আমি এখানে আসি। তারপর থেকে আমি বুঝতে পারি একটু একটু করে যে এই মানুষগুলো আত্মার মানুষ। আমি ঝাল খাইতে পারি না। আমার খাওয়ার টেবিলে যখন ঝাল লাগে প্রত্যেকটা মানুষ অস্থির হয়ে যায়। একজন পানি নিয়ে আসে, একজন বাতাস করে। আমি সাঁতার পারি না, সেটা আমি করতে করতে আমি পুকুরে পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু আমি যাতে পুকুরে পড়ে না যাই এখন আমার ভাই রকি পানিতে ঝাঁপ দিচ্ছে। এগুলো তো আমি কিছু বুঝতাম না কখনো। এখানে না আসলে আমি এটা কখনো বুঝতাম না। আমি শুধু বুঝতাম যে রক্তের সম্পর্ক জন্মগত ভাবে আসে। বাবা যতদিন বেঁচে ছিল ততদিন কখনো বাবাকে গ্রামে আসতে দেখি না, হয়তো সে আসতে পারে নাই পরিস্থিতির কারণে। কিন্তু বাবা মারা যাওয়ার আগে একটা জিনিস অনুরোধ করে গেছে, তার কবর এই গ্রামেই হয়। আজকে আমি বুঝতেছি যে সে এইটা কেন চাইছিল। সে তার আপনজনদের বাঁচে থাকতে চেয়েছিল। সে চাইছিল তার কবরটা তার আত্মীয়দের বাঁচে থাকে। দাদি একটাবারও মুখ ফুটে দাদি বলার সাহস পাই নাই, কারণ আমার আগে তো রন্টু, শালু, রকিব ওর বেশি অধিকার ওদের। আমার অধিকার তো কম। আজকে মতো তোমাকে দাদি বলে ডাকলাম। আমার কোনো সম্পত্তি লাগবে না চাচি। যা আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। যদি বছরে একটা বার আসি, একটু যদি থাকতে দেন, একটু যদি জাল লাগলে দৌড়ায় আসে, এইটাই আমার দরকার, আর কিছু দরকার নাই। প্লিজ আমাদেরকে আর দূরে রাখবেন না, আমরা দূরে থাকতে চাই না। একটা জিনিস আমি আপনাদের কাছে চাই, আমার কবরের জমিটা আমার আম্মার কবরের পাশে দিয়ে প্লিজ একটা জিনিস চাই। তোমার কি মনে হয়েছে আমরা সম্পত্তি চাই? আমার ভাইটারে আমার কাছে চিনাই নিছে, ওই ভাইটা ফেরত চাইছে মাত্র 1 বছরের ভালোবাসার জন্য। একজন মানুষ যার সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, উঠছি ফিরছি খাইছি, একজন মানুষ কি করে এই সম্পর্ক ভুলে যেতে পারে আমি বুঝি। এই জন্য তোমার মায়ের উপরে আমার লাগছে, অনেক রাগ করছি। আবার তুমি যখন আসলা আমার কাছে মনে হয়েছে এই তো এরাই আমার ভাইটারে আমার কাছে ছিনিয়ে নিয়েছে। আমি তোমাদের সহ্য করতে পারি না, আমি বুঝি এটা অন্যায়, কিন্তু আমার মনটা তো আমি বুঝায় রাখতে পারি, একদম বুঝায় রাখতে পারি। রাতুল, তুমি যখন আসছো তোমার চাচা ভাবছিল আসবে না, তোমার চেহারাই দেখবে না, কিন্তু তারপরও দৌড়ায় ছুটে আসছে তোমার এক নজর দেখাচ্ছিল। কিন্তু তোমার দেখেই যখন তার ভাইয়ের কথা মনে পড়ে গেছে, সে আবার পালিয়ে গেছে। কিন্তু দিন রাত খালি তোমার খোঁজ খবর করতো। তুমি 3 বেলা কি খাইতেছো না খাইতেছো পাগলের মতো আমার জিজ্ঞেস করতো। তোমার গলায় কাটা বিনলো কিনা কত সতর্ক। তুমি যখন রাত্রে ঘুমাও একটা মশা যেন তোমার কামড় দিতে না পারে কতবার করে আমাদেরকে বলতো, শালুরে দিয়ে বারবারে কয়েল দিয়ে পাঠাতো। তুমি যখন আসতা আমি দেখতেছি হায় তুমি বল আমার রাঙ্গা ভাইজান। তোমার বাবা রমেশ ভাইজানটা আমি কখনো রমেশ ভাইজান বলি নাই, ঠিক তোমার মতো দেখতে সুন্দর ছিল, আমি ডাকতাম রাঙ্গা ভাইজান। তো আদর করতো, ভাইয়ের বোন ও তো দেখতো না, একদম বোনের মতো আদর করতো। সেই রাঙ্গা ভাইজান যখন লাশ হয়ে ফিরে আসলো, আমি তোমার মায়ের প্রতি আর তোমার প্রতি খুব অভিমান করছি। কিন্তু বারে চাইতাম কি তোমার একটু আদর করতে পারতাম না। কেন পারতাম না জানো? যে
ঝাল খায় তোমার চোখ দিয়ে যেমন পানি প্রতি বেলায় বেলায় তোমার বাবারে ছাড়া তোমার চাচার চোখ দিয়ে অধরে পানি পড়তো, সেই জন্য আমার জিদ আরো বেশি বাড়তো। ভাবি, আমি তো অত কিছু বুঝি না, গ্রামে থাকি, অত লেখাপড়া শিখি না। একটা জিনিস বুঝছি, আমার ভাতিজাটারে আপনি ওর জন্য মানুষ করছেন, মানুষের মতো মানুষ করছেন। ওরা দেখে আমি আমার বাইরে মনে করছি প্রত্যেক দিন যে করছি। আমি এতদিন যা বুঝছি, ভুল বুঝছি, অন্যায় বুঝছি। আপনি আপনি আমার মাফ করে দিলেন। এই কথা বলে আমাকে আর অপমান করো না। সম্পত্তির কথা আসছে তো, আবার তোমার সম্পত্তি না না, তোমার বাপের সম্পত্তি, আমার সম্পত্তি, সব সব আমি তোমার আমাদের কিচ্ছু লাগবে না চাচা, আমাদের কিচ্ছু লাগবে না।